5 দিনের টেস্ট 4 দিনে শেষ আর ম্যাচটা জিতে নিয়েছে বাংলাদেশ। অজিদের ব্যাকইয়ার্ডে গিয়ে তাদেরকে 9 উইকেটে হারিয়েছে টাইগাররা। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে যা হয়ে থাকলো এক অনন্য মাইলফলক হিসেবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে 57 রানের টার্গেট দিয়েছিল অজিরা। সেটা টপকে যায় শুধু তানজিদ তামিমের উইকেট হারিয়ে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। এই ছবির গল্পটা বাংলাদেশের কথা বলে। উইকেটে সাদমান আর মুমিনুল মিলে ম্যাচ উইন প্রায় নিশ্চিত করে ফেলেছে। অস্ট্রেলিয়ানরা তো ফোর্থ ডের টিকিটই কাটেনি 3 দিনে ম্যাচ শেষ হবে ভেবে। যে অল্প কজন এসেছিল তারাও অজিদের হাল দেখে পগার পার। তারপরও ডারউইনের গ্যালারিতে এন্ড মোমেন্টে ছিল প্রায় 18,500 দর্শক, যেটা এই মাঠের ইতিহাসে সর্বোচ্চ। মানে বুঝেছেন তো, মাঠের মতো মাঠের বাইরের দখলটাও নিয়ে রেখেছিল বাংলাদেশ। মারারা স্টেডিয়ামে হাতে 6 উইকেট নিয়ে নেমেছিল অজিরা। মাথার উপর হাই প্রেসার, তবে নামটা অস্ট্রেলিয়া বলেই কিনা দুরু দুরু বুক। ওরা করে ফেলতে পারে যে কোনো কিছুই, তবে সেটা হতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। অ্যালেক্স ক্যারে 30 রান করে সেট হয়ে যান, হয়ে উঠছিলেন ভয়ঙ্কর। মিরাজ তাকে কট বিহাইন্ড করে ফেরালেন। এরপর ওয়েবস্টারকে 5 রানের বেশি করতে দেননি টাইগার অলরাউন্ডার। ক্যাপ্টেন প্যাট কামিন্সকে সাদমানের ক্যাচ বানান 8 রানে। মিচেল স্টার্ককে সাথে নিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন ক্যামেরন গ্রিন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের 3 নম্বর টেস্ট সেঞ্চুরিও। তার সুবাদেই বাংলাদেশের বিপক্ষে লিড নিতে শুরু করে অজিরা। স্টার্কের সাথে গ্রিনের পার্টনারশিপ হয়ে গিয়েছিল 43 রানের। দুজনে মিলেই বাংলাদেশের বিপক্ষে রাঙাচ্ছিলেন চোখ। তবে সেই আগুন দপ করে নিভিয়ে দেন তাসকিন আহমেদ। স্টার্ক ফেরেন 18 রানে। সেঞ্চুরিয়ান গ্রিনের স্ট্যাম্প উপড়ে ফেলেন হাসান মাহমুদ। 104 রানে ব্যাট করছিলেন তিনি। বাকি কাজটা সেরেছেন মেহেদী মিরাজি। 2019 সালে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট নেয়া প্রথম সফরকারী স্পিনার এই মিরাজি। এদিন ভাইটাল উইকেটগুলোই তুলে নিয়েছেন তিনি। স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারে, ওয়েবস্টার, প্যাট কামিন্স আর সবশেষ নাথান লায়ন সবাই হয়েছেন মিরাজের শিকার। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিরা প্যাকেট হয়ে যায় 284 রানে। তাতে টাইগারদের সামনে থাকে মাত্র 57 রানের টার্গেট। সহজ কাজটা করতে নেমে অবশ্য শুরুতেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। শূন্যতে ফেরেন টাইগার ওপেনার। তবে বাকি কাজটা সহজেই শেষ করতে পেরেছেন সাদমান আর মুমিনুল। দুজনের অবিচ্ছিন্ন পার্টনারশিপটা ছিল 53 রানের। ম্যাচ জিতে বীরের বেশেই মাঠ ছেড়েছেন দুজনে। আর শান্ত বাহিনী পেয়েছে অস্ট্রেলিয়ার মাঠে নিজেদের প্রথম টেস্ট জয়। 2 ইনিংস মিলিয়ে টোটাল 9 উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন হাসান মাহমুদ। আর বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই 9 উইকেটেই। 23 বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে নেমে এই জয় পেল বাংলাদেশ। অজিদের ডেরায় কখনোই টেস্ট জিততে পারেনি শ্রীলঙ্কা। পাকিস্তান জিতেছিল 1995 সালে। যেটাই আসলে প্রমাণ করে নাজমুল হোসেন শান্তদের অর্জন শুধু গর্জনেই সীমাবদ্ধ নয়। খালিদ জামিল, 71। 5 দিনের টেস্ট সময়ের আগে শেষ হওয়ায় বাকি 1.5 দিনে শান্তরা কি করবেন? অথচ ডারউইন টেস্ট শুরুর আগে কত বাঁকা কথাই না শুনতে হয়েছে। নাজমুল শান্ত এই জয়কে বলছেন ইতিহাসের সেরা। শুধু তামিম বা হাসান মিরাজ না, টেলেন্ডার ব্যাটারদের কৃতিত্ব দিতেও ভুললেন না। অস্ট্রেলিয়া ডারউইন থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বাংলাদেশের কাছে মাত্র 3.5 দিনেই টেস্ট হেরে যাবার পরও বোধহয় পেট ভরেনি প্যাট কামিন্সের। ডাবল পেটির বার্গার খেতে খেতে টিম হোটেলে ফিরে যাচ্ছেন নিজ গাড়িতে অজি ক্যাপ্টেন। বাংলাদেশ ইতিহাস লিখেছে এই ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কা যা করতে পারেনি, পাকিস্তান গত 20 বছরেও যা করতে পারেনি, সেই কাজটাই করে দেখিয়েছে টাইগাররা। ইন্ডিয়ার পর বাংলাদেশি দ্বিতীয় দল সাউথ এশিয়ার, যারা কিনা এই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর গৌরব অর্জন করেছে। মাত্র 3.5 দিনে যখন এই টেস্ট ম্যাচটা শেষ, তখন নাজমুল হোসেন শান্ত আসলে 1.5 দিন হাতে সময় পাচ্ছেন। কি করবেন, কিভাবে এই সময়টা আসলে কাটাবেন? কিভাবে কাটানো উচিত? আমার মনে হয় এরকম জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের ক্রিকেট লাইফে খুবই কম আসে। সো আমার মনে হয় যে পুরো দিনটা সেলিব্রেট করা উচিত, খুব ভালোভাবে সেলিব্রেট করা উচিত। সো ওটাই করার চেষ্টা করব। আপনার ম্যান অফ দ্য ম্যাচ কে এবং আপনি কিভাবে ডিসক্রাইব করবেন আপনার টিমের এই পারফরম্যান্সটা? না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। কারণ আপনি যদি দেখেন, আপনি যেটা মেনশনও করলেন, সবাই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট করেছে। আমার চোখে অবশ্যই তামিমের প্রথম 100
এটা অবশ্যই স্পেশাল মোমেন্ট ওর জন্য। মাত্র সেকেন্ড টেস্ট খেলতেছে। মিরাজ এরকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এই কন্ডিশনে এসে ব্যাটিং এবং বোলিং যেভাবে করলো এটা আউটস্ট্যান্ডিং। ইভেন সাদমানের ওই প্রথম ইনিংসের 20টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট আমার কাছে যদি সব কিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে। সবার মুখে চওড়া হাসি, বিজয়ের হাসি, ইতিহাস লেখার হাসি। তানজিদ তামিম হাসছেন, মুমিনুল হক হাসছেন, মুশফিকুর রহিম হাসছেন, হাসান মাহমুদ হাসছেন। তারা 18 কোটি মানুষকে হাসিয়েছেন, তাদের মুখে হাসি ফুটিয়েছেন। এমন একটা দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তো আর চুপচাপ বসে থাকতে পারেন না। যখনই বাংলাদেশ জিতেছে তারপরই ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে তানজিদ তামিম বগুড়ার না, পুরো বাংলাদেশের। ঠিকই বলেছেন, তানজিদ তামিম পুরো বাংলাদেশের, এই ক্রিকেট দলটা পুরো বাংলাদেশের। যে কীর্তিটা তারা করেছেন, পুরো বাংলাদেশের মুখটা ক্রিকেট বিশ্বে না পুরো বিশ্বেই আসলে উজ্জ্বল করেছেন। শান্ত তো বলেই দিয়েছেন এই জয়টা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়। না, আমার কাছে তাই মনে হয়। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অল 3 ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে, বাট আমি বলবো যে সোফার এটা সব থেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় জয়। এখন বাংলাদেশের টার্গেট কি তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা? অসম্ভব মনে হচ্ছে। ঠিক এই টেস্টটা যখন বাংলাদেশ শুরু করছিল তখন কিন্তু এই জয়টাও অসম্ভব মনে হচ্ছিল। বাংলাদেশ যেভাবে খেলছে, সেই মাউন্ট মঙ্গানুইয়ের পর ডারউইনেও যেভাবে জিতেছে, এখন কিন্তু সবার আত্মবিশ্বাসটা ঠিকই বেড়ে গেছে। বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাও খেলতে পারে। আশা করতে, স্বপ্ন দেখতে দোষ কি? নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। টাইগার কাপ্তানকে গলফ খেলার প্রস্তাব দিয়েছিলেন টেস্ট শুরুর আগে। এখন সেই সুযোগটা বেশ ভালোই তৈরি হয়েছে। শান্তও চান ম্যাকাই টেস্টের আগে কামিন্সের সঙ্গে গলফ খেলতে। টাইগারদের টার্গেট এখন সিরিজ জয়। কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। ডারউইন থেকে নাহিয়ান বিন জসিমের আরও একটা রিপোর্ট। প্যাট কামিন্স বিমর্ষ, বিধ্বস্ত, হতাশাগ্রস্ত। পুরো অস্ট্রেলিয়া দলের অবস্থাই একই রকম। এই প্যাট কামিন্স ঠিক এই টেস্টটা শুরুর আগে নাজমুল হোসেন শান্তকে গলফ খেলার আমন্ত্রণ জানিয়েছিল। এত ব্যস্ততার মধ্যে আসলে গলফটা কখন খেলবেন? কাজটা বাংলাদেশ বা বাংলাদেশের ক্যাপ্টেন অনেকটা সহজ কিন্তু করে দিয়েছেন প্যাট কামিন্সের জন্য, অজি ক্যাপ্টেনের জন্য। কারণ টেস্টটা 3.5 দিনেই শেষ। অনেক সময় হাতে আছে, চাইলেই কিন্তু প্যাট কামিন্স এখন শান্তকে নিয়ে গলফটা খেলতে পারেন। খেলবেন? Yeah, if he wants to play golf, I'm sure there'll be boys out there playing golf at some point. But no, that was a really good win. No test match loss feels great. So yeah. খেলতে তো চাই, যদি প্লেয়াররা যেতে চাই অবশ্যই, কেন না। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচাইতে লজ্জাজনক হার বললেও ভুল হবে না। মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথদের চোখে মুখে হতাশা, তাদের দিকে তাকানোটাই কিন্তু দায়। নিশ্চয়ই বাংলাদেশ এখন এই সিরিজটাই জিততে চাইবে। প্যাট কামিন্স কি একটু ভয় পাচ্ছেন? Don't know. Haven't seen the pitch at all. So yeah, we'll wait and see. So that's what makes losing a test match like this hurt that little bit more. So yeah, we'll wait and see. It's a new game. Obviously, start none for none. See how we go. অজি ক্রিকেটাররা এতটাই হতাশ যে যার গাড়িতে করে ফিরে যাচ্ছে টিম হোটেলে। কয়েকজন খুব সম্ভবত এখন গলফ খেলতেই চলে যাবেন। আপাতত তারা এই হতাশা থেকে বেরিয়ে আসতে চান। বাংলাদেশের বিপক্ষে হারটা তাদের কাছে সহজ কোনো ব্যাপার না। বাংলাদেশও কিন্তু এখন তাকিয়ে আছে ম্যাকাইয়ের দিকে, ম্যাকাই টেস্টের দিকে, যেখানে অস্ট্রেলিয়া মরণ কামড় দেওয়ার জন্য মুখিয়ে থাকবে। টাইগাররা কি ছেড়ে কথা বলবে? নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন ডারউইন থেকে ভেসে এসেছে সুসংবাদ। বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে একদিন আগে, ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরে ব্যস্ত। তবে তার মধ্যেই একটা সাধারণ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দায়িত্ব সারা নয়। তারেক রহমান অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন ভিডিও কলে, সেই সাথে দিলেন বিশেষ বার্তাও। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
He represents Bangladesh, not Bogota. অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে কুপকাত করে ইতিহাস গড়া বাংলাদেশ দলের অন্যতম পারফর্মার তানজিদ তামিম, বগুড়ার ছেলে, বিসিবি সভাপতি তামিম ইকবাল এভাবেই পরিচয় করিয়ে দিচ্ছিলেন তার ক্রিকেটারদের সাথে। প্রধানমন্ত্রী একটা কারেকশন দিলেন যে তানজিদ তামিম সারা দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াচ্ছেন লাল সবুজের পতাকা বুকে, সে কিভাবে শুধু বগুড়া রিপ্রেজেন্ট করে টাইগার ওপেনার বরং বাংলাদেশের। বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে, ও বগুড়ার না, বাংলাদেশের। কথাগুলো হচ্ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সদ্যই অস্ট্রেলিয়াকে তাদের উঠোনে টেস্ট ম্যাচ হারানো বাংলাদেশ দলের মধ্যে। এই মুহূর্তে ক্রিকেটের লিডারশিপে থাকা তামিম ইকবালও ছিলেন সাথে। প্রধানমন্ত্রী ছিলেন কিশোরগঞ্জের পথে। প্রি প্ল্যান্ড এই সফরের মাঝপথেই খবর আসে ডারউইনে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে বাংলার দামাল ছেলেরা। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের অভিবাদনের জবাব এক হাতে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী, আর অন্য হাতে সেলফোন, আর তাতে টিম বাংলাদেশ। সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? ডারউইন টেস্টের পারফর্মারদের সাথে একে একে কথা বলেন প্রধানমন্ত্রী। সিনিয়র মুশফিকুর রহিম থেকে প্লেয়ার অব দ্য ম্যাচ হাসান মাহমুদ, সবার সাথেই চলে আলাপচারিতা। নিয়েছেন ডারউইনের আবহাওয়ার খোঁজ খবর, আর জানতে চেয়েছেন মিরাজদের শারীরিক অবস্থারও হাল হকিকত। এই সুযোগে খেলোয়াড়রাও প্রধানমন্ত্রীর খবর নিতে ভোলেননি। পরে প্রেস মিটে নাজমুল শান্তও জানিয়েছেন বাংলাদেশ সরকার প্রধানের সাথে কি কথা হলো। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছেন, আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমাদের শরীরের কি অবস্থা ওইটারও খোঁজ খবর রেখেছেন যে আমরা ভালো আছি কিনা। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফোন করেছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী উনি ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, সেমভাবে উনিও কংগ্রাচুলেশন জানিয়েছেন। সো এই ফোন কলসগুলোই পেয়েছি আমাদের এখানে। এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে, এবং আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন, এবং সবাই, আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি। রবিবার বেশ কয়েকটি জনসমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বের কারণেই দেশের সব মানুষকে নিয়েই তার ভাবতে হয়, কেবল খেলার খবরই তো রাখলে চলে না। কিন্তু ক্রিকেট ইতিহাসে সম্ভবত নিজেদের সেরা অর্জনটি ছিনিয়ে এনেছে টাইগাররা, সেটাও তো ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তাই শান্তদের পাশে থাকলেন, আর সেই সাথে সারা দেশের মানুষের মতোই থাকলেন অপেক্ষায়। শান্ত, হাসান, মিরাজ, মুশফিকরা কবে ফিরবে দেশে, আর তাদেরকে দিতে পারবেন সংবর্ধনা। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। খালিদ জামিল, একাত্তর। পন্টিং, গিলেস্পি, গ্রিলক্রিস্টদের সাক্ষী রেখে স্টার্ক কামিন্সদের বিপক্ষে ব্যাট হাতে 50, বল হাতে 5 মেহেদী হাসান মিরাজ কি নিজের ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচটাই খেললেন অজিমুলুকে? দেশের বাইরে পারফর্ম করতে পারেন না মিরাজ, এই অভিযোগকে মিথ্যে প্রমাণের চেয়ে ভালো সুযোগ কি বা হতে পারত? অস্ট্রেলিয়ার ডারউইন থেকে নাহিন বিন জসিমের রিপোর্ট। যদি দাগ থেকে ইতিহাস লেখা যায় তবে সেই দাগই তো ভালো। ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর মেহেদী হাসান মিরাজের সাদা ধবধবে জার্সিতে বাংলাদেশের লড়াইয়ের ছাপ এখনো স্পষ্ট। টাইগাররা ক্যাঙ্গারুদের বধ করেছে, লড়াই করে হাসিয়েছে 18 কোটি মানুষকে। মিরাজ হাসছেন। এক ইনিংসে 5 উইকেট, একই সঙ্গে একটা 50। এটাই কি মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স? অবশ্যই আমার যতগুলো 5 উইকেট পেয়েছি এটা একটা স্পেশাল 5 উইকেট, কারণ এরকম একটা কন্ডিশনে, এরকম একটা টিমের বিপক্ষে যখন 5 উইকেট পাবে, এটা তো অবশ্যই অ্যাজ এ স্পিনার হিসাবে নিজের কাছে অনেক ব্লেসিং লাগে। আমি নিজেও যখন স্ট্রাগল করেছিলাম তখন আমাদের টিম ম্যানেজার যে নাফিস ইকবাল ভাই, তিনি আমাকে অনেক বুস্ট আপ করেছেন যে এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, এবং আমি মেন্টালি অনেক হ্যাপি ছিলাম এবং তার সাথে অনেক কথা বলেছিলাম, এবং নেটে একটা সময় তিনি বলও করেছে আমাকে, তার বলও খেলেছি। এবং আরও যারা আছে টিম ম্যানেজার মোস্তাক আহমেদ, তার কথাও বলতে চাই, কারণ ফার্স্ট ম্যাচটা হারার পরে উনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে গিয়েছেন এবং সবাইকে একটা কথা বলেছে যে দেখো, বিশ্বাস রাখো, বিশ্বাস থাকলে ম্যাচ জেতা সম্ভব, এবং বিশ্বাস করে অনেক উপরে যাওয়া যায়। কত কত লেজেন্ডারি ক্রিকেটারদের সামনে মেহেদী হাসান মিরাজের এমন দুর্দান্ত পারফরম্যান্স। অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন, রিকি পন্টিং ছিলেন, ম্যাথিউ হেইডেন ছিলেন, ডেভিড ওয়ার্নার ছিলেন, মার্ক ওয়া ছিলেন, জেসন গিলেসপি ছিলেন, আরও কত কত নাম। সবার সঙ্গে মেহেদী হাসান মিরাজের কম বেশি কথা হয়েছে, দেখা হয়েছে। কার কথা আসলে সবচাইতে বেশি ভালো লেগেছে এমন পারফরমেন্সের পর, যেটা মিরাজকে, ওই যে সবাই বলে মিরাজ শুধু দেশের মাটিতেই ভালো করে, দেশের বাইরে ভালো করে না, ওই জায়গা থেকে, ওই জুজু থেকে বেরিয়ে আসতে অনেক বেশি অনুপ্রেরণা দিবে? আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে,
এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা দেখেছি এবং আজকে যখন 5 উইকেট পেয়েছি, যখন অ্যাডাম ডিক্রিস্ট আমার ইন্টারভিউ নিয়েছে, তখন আমার কাছে খুব ভালো লেগেছে এবং ও দেখলাম অনেক হ্যাপি এবং মানে আমাকে বারবার কংগ্রাচুলেশন জানাচ্ছিল যে বাংলাদেশ তোমরা সবাই অনেক ভালো ক্রিকেট খেলেছো, মানে আমাদেরকে অবাক করে দিয়েছো, আমরা এরকম কখনোই চিন্তা করিনি যে তোমরা এইভাবে ক্রিকেট খেলতে পারো। মানে এরকম একজন লিজেন্ডারি প্লেয়ারের কাছ থেকে যখন আমাদের টিমের সম্পর্কে এত ভালো ভালো কথা বলে, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আরও যারা ছিলেন লিজেন্ডারি প্লেয়ার, অনেক প্লেয়াররা ছিলেন, সো হয়তো আমাদের চেয়ে আপনারা আরও অনেক ভালো জানেন, কারণ আমরা তো মাঠে খেলেছি, আমরা তো আর জানি না অনেক কিছু। সো ভালো লাগে যখন এরকম কথা বলেন। কয়েকদিন আগেই ওয়ানডে ক্যাপ্টেন্সিটা হারিয়েছেন। বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল খান বলেছেন, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের চাইতে পারফর্মার মেহেদী হাসান মিরাজের অনেক বেশি দরকার বাংলাদেশ দলে। মিরাজ সেই কাজটাই করেছেন, পারফরমেন্স করেছেন। মিরাজ এই পারফরমেন্সটা যদি সামনের সময়টাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে অনেক অনেক বড় উচ্চতায় তিনি পৌঁছাবেন, বাংলাদেশকেও পৌঁছে দিবেন। সবসময় মেহেদী হাসান মিরাজ সবার মধ্যে সাহস দিতে, এই যে এই টেস্টের আগে ইমরুল কায়েসকে বলেছিলেন যে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিব, যে বিশ্বাসটা কারো ছিল না, মেহেদী হাসান মিরাজের সেই বিশ্বাসটা ছিল। মিরাজ এমনই দুঃসাহসিক। নাহিয়ান বিন জসিম, ৭১, ডারউইন, অস্ট্রেলিয়া। ডারউইনে বাঘেদের হিংস্রতা বড় বার্তা পেয়ে গেল ক্রিকেট বিশ্ব। টাইগারদের অবিশ্বাস্য টেস্ট জয়ের পুরো কৃতিত্ব দলের সবাইকে দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। বলছেন, এমন জয়ের কারণে ভবিষ্যতে বড় দেশগুলোর বিপক্ষে মিলতে পারে আরো বেশি বেশি টেস্ট। সামনের আইসিসি মিটিংয়ে এ নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দিলেন বিসিবি বস। সাইফুল রূপকের রিপোর্ট। অস্ট্রেলিয়া নাকুচু স্বভাবের, কামিজদের সেই উঁচু নাকগুলোই নিচু করে দিয়েছে টাইগাররা। এই মিরপুরে 3 ফরম্যাটেই অজিদের হারার রেকর্ড আছে, অথচ সেই অস্ট্রেলিয়াতে বাংলাদেশকে দাওয়াত দিল 23 বছর পর টেস্ট খেলতে। দাওয়াত দিয়ে বিপাকে মানিজ্যত হারালো। এই যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই বড় দলগুলো বাংলাদেশকে টেস্ট খেলতে দাওয়াত দিতে চায় না, কিংবা বঞ্চিত করে, কিংবা বাজে ভেন্যুতে খেলতে দেয়। এখন তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। ক্রিকেটার তামিম ইকবাল অস্ট্রেলিয়াতে কখনো টেস্ট খেলতে পারেননি, বাট বোর্ড সভাপতি তামিম ইকবালের কাছে আছে অস্ট্রেলিয়াকে ওদের মাটিতে 3.5 দিনের টেস্ট হারানোর দারুণ পারফরমেন্স। সামনে আইসিসির মিটিং আছে, এফটিপি নিয়ে আলোচনা হবে, সেখানে তামিম ইকবাল বড় গলায় কথা বলতে চাইবেন। পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিবে এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। এফটিপি মিটিং আমার মনে হয় নেক্সট মান্থে হবে। সে এখানে যায় আমরা ইন্টারন্যাশনালি কিভাবে করে অন্য টিমগুলোকে কনভিন্স করে আরও ভালো ভালো সিরিজ নিতে পারি। এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস টু নেগোশিয়েট when we are negotiating with other teams। যে এফটিপিটা আমরা সামনে পাবো, এটা যতটুক কম্পিটিটিভ করা যায়, যতটুক ভালো জায়গায় যায় খেলা যায়, যতটুক বড় টিমদের সাথে আরও বেশি খেলা যায়। সর্বোচ্চ পর্যায়ে লম্বা সময় ডমিনেট করে ক্রিকেট খেলেছেন বলেই তামিম হয়তো অন্য সবার চেয়ে একটু বেশিই জানেন যে অস্ট্রেলিয়ার মাটিতে এভাবে ডমিনেটিং পারফরমেন্স করা কতটা কষ্টের। তামিম ইকবাল বোর্ড সভাপতি, ক্রেডিট নিতে নয় ক্রেডিট দিতে জানেন। সামনের বোর্ড মিটিংয়ে হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন শান্ত মিরাজরা এই অস্ট্রেলিয়াকে হারানোর কারণে কত টাকা বোনাস পাচ্ছে। Arguably probably the biggest win in Bangladesh cricket history. The credit absolutely 1000% goes to them. আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। আমরা বোর্ডে we are only here to support them, give them the facilities that they need. বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক ইন্টারনালি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ঐতিহাসিক জয়ের পর খেলাপ্রিয় প্রধানমন্ত্রী ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, উৎসাহিত করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। লিস্টটা অনেক লম্বা, শুধু দেশের মানুষ নয়, বিদেশের সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, অনেক বড় লিস্ট, এবং সবাই বাংলাদেশের ক্রিকেটকে আসলে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছে। অস্ট্রেলিয়া সিরিজ শেষে বাংলাদেশের এই মাঠে শেরে বাংলায় খেলার কথা ভারতের বিপক্ষে। 3টা ওয়ানডে, 3টা টি20 একটা সিরিজ হওয়ার কথা, কিন্তু সেটা হবে কিনা সেটা নিয়ে এখনও সন্দিহান আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের যে দারুণ একটা অর্জন, কিন্তু ভারত সিরিজের কোনো পজিটিভ নিউজ আসলে দিতে পারেনি বোর্ড সভাপতি। অর্থাৎ ভারত সিরিজ হবে কিনা, হলেও কয় ম্যাচের হবে, কিছুই এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে না। সাইফুল রূপক, ৭১, মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এ ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।